দীর্ঘ ৩৮ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন। সকাল ৯টা নাগাদ এই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং ৮টা ৩০ নাগাদে কিন্তু শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন। আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে আজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো অধিকার আদায়ের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পুরো নির্বাচনকে উৎসবে রূপ দিতে প্রস্তুত ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি ও বাম জোটের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা নিয়েছেন প্রশাসন। ঠিক ২ দিন আগ থেকেই ক্যাম্পাসে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারিতে রয়েছেন এবং প্রক্টোরিয়াল টিম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাব সদস্যরা, বিজিবি সদস্যরা এবং পুলিশ সদস্যরা, এর পাশাপাশি প্রক্টোরিয়াল টিম এবং তাদের সাথে সহায়তা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা। আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যরা কিন্তু সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং আজ থেকে ঠিক ২ দিন আগেই গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। গতকাল সকাল থেকে আমরা দেখেছি যে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন এবং সকাল থেকেই দেখেছি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি যেই সকল প্যানেলগুলো ছাত্র সংগঠনগুলো দিয়েছে সেই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব কিন্তু সকাল থেকে পুরো ক্যাম্পাসে অবস্থান করছিলেন। ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজটি ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ ৩৮ বছর প্রতিষ্ঠানটিতে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং এদিকে যোগসু নির্বাচনে মোট ২৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এরই মধ্যে বুথ স্থাপন সহ সকল ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু গতকাল বিকেল নাগাদই শেষ করেছেন নির্বাচন কমিশন। কমিশন সূত্র আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ৩৮টি সংসদে এবং হল সংসদে একটি ভোট কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে এবং প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এর আগে বেশ কয়েকবার আমাদেরকে জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সঙ্গে আলোচনা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনের আজকের দিনে কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আগেই বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন, যেমন অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচন কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং এজন্য নির্ধারিত পরিচয়পত্র বহন বাধ্যতামূলক। পরিচয়পত্র সংক্রান্তের বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেক মুহূর্তে আপডেট করে দিচ্ছেন নির্বাচন কমিশন। আমরা রয়েছি ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই পরিবেশ দেখানোর চেষ্টা করছি। আমরা নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছে তারাও ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি নির্বাচন কমিশনের রুম থেকে ব্যালট বাক্স এবং প্রয়োজনীয় যে সকল ব্যালটগুলো রয়েছে বা প্রয়োজনীয় যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে বুথে পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের সদস্যরা। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ২ দশক পরে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে হল সংসদ ও শিক্ষার্থী সংসদে ১৭৮টি যেখানে কিন্তু ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৩৯টি কেন্দ্র কিন্তু নির্ধারণ করা হয়েছে। আমরা আপনাদেরকে ঠিক সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য কিন্তু জানানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু বেশ কয়েক প্রার্থীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠলেও সেই অভিযোগগুলো আমলে না নিয়ে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে জানান যে
সম্পূর্ণ সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ শেষ হবে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে নির্বাচন কমিশন ইতিমধ্যেই অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে মোতায়েন করেছে এবং এর পাশাপাশি সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ঠিক আজ থেকে 2 দিন আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পুরো নজরদারিতে রেখেছিলেন। আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ঠিক ক্যাম্পাসের ভেতরে রয়েছে। আমরা যদি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট রয়েছে সেই গেটের দিক থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করছেন। তাদেরকে কিন্তু সকাল 8:30 নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং এর পাশাপাশি সকাল 9টা থেকে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে তথা আর মাত্র 20 মিনিট পরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ হবে এবং বিকেল 3টা নাগাদ কিন্তু এই ভোট গ্রহণ শেষ হবে। এর পরপরই ভোট গণনার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে তথা শিক্ষার্থীরা মনে করছেন যে এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে তারা যেমনটি বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে এবং এর আগে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন যেগুলো নির্বাচন কমিশন আমলে নিয়ে তারা কিন্তু পুরো ঘটনা উল্লেখ করে জানিয়েছিলেন যে নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু সকল ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যদের যে ডগ স্কোয়াড রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তার স্বার্থে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এই মুহূর্তে র্যাবের যে ডগ স্কোয়াড সেটি কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছেন। র্যাব সদস্যরা 4টি ডগ নিয়ে এই মুহূর্তে ঠিক ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং সকল ধরনের নিরাপত্তার স্বার্থে অপ্রীতিকর ঘটনা রোধে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই শুধুমাত্র র্যাব সদস্যরা নয় এর পাশাপাশি পুলিশ সদস্যের পাশাপাশি এপিবিএন এর পাশাপাশি সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যশোর নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে ঠিক ক্যাম্পাস থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা সকাল থেকে যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সকাল থেকে কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং প্রার্থীদের কিন্তু 8:30 নাগাদে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। ঠিক আমরা তেমনটি কিন্তু আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি। ছাত্রদল সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এবং পাশাপাশি অধম্য জবিয়ান এবং ভাসানীর যে প্যানেল রয়েছে সব প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঠিক ক্যাম্পাসে রয়েছেন এবং আমাদের সাথে সরাসরি রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী। তার সাথে কথা বলবো। আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, কিভাবে এই দিনটিকে উদযাপন করছেন বা আপনি একজন প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায় কতটুকু বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন? একজন প্রার্থী হিসেবে এবং জগন্নাথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হিসেবে এই দিনটা আমাদের জন্য অনেক একটা উৎফুল্লের দিন, একটা আনন্দের দিন, কারণ আমরা প্রথমবারের মতো ইউনিভার্সিটি হওয়ার পরে আমরা যশোর পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব ভালো একটা দিন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যেভাবে আন্তরিক আছেন, শেষ পর্যন্ত যদি তারা তাদের আন্তরিকতাটা ধরে রাখতে পারে তাহলে মনে করি একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। এখন অব্দি নির্বাচন ভোট গ্রহণের আগ সময় আসলে নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা প্রকাশ করছেন? আমার কাছে এখন কোনো আশঙ্কা নেই, তবে অনেক ভোটারদের মাঝে একটা শঙ্কা কাজ করছে যে আসলে নির্বাচন হবে কিনা, নাকি আগের দিনের মতো আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনে ক্যান্সেল করে দিবে। তবে আমি মনে করি বেলা বাড়ার সাথে সাথে এই শঙ্কাটা শিক্ষার্থীদের মাঝে কেটে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর কাছ থেকে যেমনটি শুনছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে নির্বাচন নিয়ে আপাতত কোনো আশঙ্কা নেই, তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এর আগেও 2বার কিন্তু এই নির্বাচন পেছানো হয়েছিল, তথা গত 30শে ডিসেম্বর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
যে শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচন সেটা কিন্তু স্থগিত রাখা হয়। তবে এর পরপরই কিন্তু সিন্ডিকেট সভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঠিক আজ ৬ জানুয়ারি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, সকাল থেকেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থেকে সরাসরি বাংলা নিউজ 24 পর্দায় যুক্ত ছিলাম এবং সবশেষ তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বাংলা নিউজ 24 পর্দায় চোখ রাখুন।